আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জিয়া অরফানেজ এতিমখানা, বাগেরহাট ফতেপুর গোডাউন অবস্থিত। তো আপনাদের গত কিছু ভিডিওতে আমি দেখাইছি যে এই যে জিয়া অরফানেজ এতিমখানার অনেকগুলা ভবন নষ্ট অবস্থায় পড়ে আছে, আর এইখানে এতিম বাচ্চারা লেখাপড়া করত, তারাও নাই। 2010 সালের পরের থেকে এতিমখানাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে মসজিদ গেট, আপনারা দেখতেই পারতেছেন। আজকে হচ্ছে রোজার শেষ হয়ে আমাদের ঈদ উল ফিতর, ঈদ শেষ হওয়ার প্রথম জুমা। তো আমাদের মসজিদের কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা পরিষ্কার করলাম, আর হচ্ছে আপনার মসজিদের ভিতরটা পরিষ্কার করলাম সাধারণভাবে যতটুকু সম্ভব হয়েছে আমার কাছে। এছাড়া দেখতেই পারতেছেন যে মসজিদটার পরিস্থিতি কী অবস্থায় আছে। তো মসজিদটার ভিতর এমন দেখতে, যা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। এই হচ্ছে মসজিদের বারান্দা, আর উজুখানাটা এই যে দরজা ভেঙে পড়ে গেছে, এই যেই দেখতে পারতেছেন। তো অনেক বড় একটা এরিয়া নিয়ে যে অরফানেজ প্রতিষ্ঠিত হয়, আর পাশেই ইমামের জন্য একটা প্রাইভেট রুম ছিল, যে সেইটার পরিস্থিতিও খুবই বাজে অবস্থা। অবশ্য কখনো কোনো কাজে এখন লাগে না, এমন শত শত খাট, বেঞ্চ, চেয়ার, আরও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ছিল, যে আপনার এতিমখানায় এতিমদের থাকা খাওয়া শুরু করে সকল ধরনের ব্যবস্থাই এখানে ছিল। তো এখানের দায়িত্ববান প্রিন্সিপাল উনি এখন নাই। উনি সব কিছু বিক্রি টিক্রি করে, চুরি চামারি করে সে পালায় চলে গেছে। 2-3 বার মানুষের কাছে ধরাও খেয়েছে, এলাকাবাসীর কাছে। এখানে ইমাম উনিও একই সাথে জড়িত ছিলেন। আমাদের ইফতারির জন্য এই থালা বাসনগুলো এই যে, আর মসজিদের ভিতরটা এমন, জাস্ট খুবই করুণ অবস্থা, যা আপনারা আমার ভিডিওতে দেখতেই পারতেছেন। এই যে দরজার ক্ল্যাম্পগুলো নষ্ট হয়ে গেছে, এই দরজাগুলো খোলা যায় না এখন। এছাড়া আপনারা দেখতেই পারতেছেন যে বিদ্যুৎ সংযোগের জন্য বোর্ডগুলা খুবই নষ্ট অনেকগুলা। আর এইখানে মেইন সুইচ হিসেবে এই যে এখন যে অবস্থায় ব্যবহার করা হচ্ছে, এই যে, তো এই হচ্ছে পরিস্থিতি। আর এই সাইডে যেই ফ্যান লাইটের যেই সুইচগুলা, সেইগুলার অবস্থা এমন, যা আপনারা দেখতেছেন যে এমন খুলে পড়ে আছে। রিস্ক একটা ব্যাপার, যে মানে এমন অবস্থায় যে অরফানেজ এতিমখানা কোনো রকমভাবে মসজিদটা টিকে আছে। এছাড়া এত বড় একটা প্রতিষ্ঠানে 5-6টা ভবন, সব কিছুই নষ্ট, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এছাড়া ভিতরে কোনো কাজেই কোনো লোকজন আসেন না, শুধু জাস্ট নামাজের টাইমে সকলে নামাজ আদায় করতে আসে এলাকাবাসী। আর এই যে আপনারা দেখতেই পারতেছেন বিশাল বড় একটা প্রতিষ্ঠান, এইখানে আপনার শত শত এতিম বাচ্চারা বা কারিগরি শিক্ষায়
শিক্ষিত করা হইতো ছাত্রছাত্রীদের। তো আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমাদের মসজিদটা নতুনভাবে জীবিত হয়ে ওঠে, যাতে এই যে এতিম বাচ্চাদের লেখাপড়ার সুযোগটা আবারও নতুন করে জীবিত হয়। আমি এতটুকু বলেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।